আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা সৃষ্টির মাঝে সবে তোমার তো দান সৃষ্টির মাঝে সবে তোমার তো দান তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা সৃষ্টির মাঝে সবে তোমার তো দান সৃষ্টির মাঝে সবে তোমার তো দান তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি এই পৃথিবী আর আকাশ মাটি সাজানো গোছানো পরিপাটি নিজের মতো তুমি করেছো সৃজন নিজের মতো তুমি করেছো সৃজন ফুলে ফলে ভরা এই নিখিল জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা সৃষ্টির মাঝে সবে তোমার তো দান সৃষ্টির মাঝে সবে তোমার তো দান তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সাগরের মাঝে অথই পানির খেলা জোছনা রাতে চাঁদ তারার মেলা সাগরের মাঝে অথই পানির খেলা জোছনা রাতে চাঁদ তারার মেলা প্রভাতে শোনা যায় সুমধুর গান প্রভাতে শোনা যায় সুমধুর গান গুন গুন সরে সরে পাখির কলতান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা আকাশে জমিন আর চাঁদ সিতারা পাহাড়ে রবি রং ঝরনা ধারা সৃষ্টির মাঝে সবে তোমার তো দান সৃষ্টির মাঝে সবে তোমার তো দান তুমি যে খালিক মালিক তুমি সুবহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 তারপর জাহিলিয়াতের ঘটনা শোনাবো জাহিলিয়াতের ঘটনা যদি আমি শোনাই আমার মনে হয় এখানে ছেলে হোক বা মেয়ে হোক যারা এখানে আছেন সবার চোখ দিয়ে পানি পড়বে ইনশাআল্লাহ যে নবী পাক দুনিয়ার বুকে আসার পূর্বে এই যুগ কেমন যুগ ছিল যে যুগের এই সমস্ত ছোট ছোট যে মেয়েদের দেখতে পাচ্ছেন এইরকম মেয়েরা এরকম মেয়েদেরকে তার নিজের বাপ মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দিত জানতো সেই যুগের ঘটনা আপনাদেরকে শোনাবো অপেক্ষা করুন তার আগে চলেন নবীর জামানায় এক বুড়ির ঘটনা আপনাদের একটুখানি শোনাই রসুলের জামানায় এক বুড়ি ছিল যে বুড়ি এই বাচ্চাগুলো তো খুব জ্বালাতন করছে ভাই একজন এখানে এসে বসে দিন একটু এত এমনি
মুড লাগছে না, তাতে এরা যা কথা বলছে না আরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হেই মেয়ে, কি হয়েছে রা? বাংলা বুঝিস না নাকি? কথা বলতে আমি বারণ করেছি তোদের? চুপচাপ বসবি, তারপর না তুলে দেবো, এবার বলে দিলাম। শোনেন, এই গজলটি ভালো করে শুনবে। নবী জামানার এক বুড়ি, যে বুড়ি একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে হঠাৎ করে নিজের পোটলা পুটলি গাঁঠুরি একটা পোটলার মধ্যে বেঁধে, পোটলাটা মাথায় আর হাতে একটা লাঠি নিয়ে টুকটুক করে মরুর বালুর উপর থেকে চলেছে। একজন সাহাবা বলছে, ও বুড়িমা, এই খড়খড়ে রৌদ্রের মধ্যে তুমি মাথায় গাঁঠুরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আর বলিস নি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক ছেলে হঠাৎ করে সেনাকে ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে। বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, একেবারে খারাপ ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদ ইসলাম ধর্মকে প্রচার করছে। তার উপর নাকি কলমা না পড়লে তার গর্দান কেটে দেওয়া হবে, তাকে নাকি মেরে দেওয়া হবে। তো আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, আমি ওই জন্য পোটলা পুটলি বেঁধে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। মোহাম্মদের জামানায়, মোহাম্মদের দেশে আমি আর থাকবো না। আমার নবীর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না বলে ও বুড়ি একটা পোটলা মাথায় নিয়ে আজকের মরুর বালুর উপর থেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকে ভালো করে শুনবেন, বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন, আমার নবী কেমন ছিল, আমার নবীর ভালোবাসা আদর্শ কেমন ছিল। সন্ধ্যের মাধ্যমে কবির ইচ্ছা দেখেন। হ্যালো, চেপে যাচ্ছে তো সাউন্ড। হ্যালো হ্যালো, একটু বাড়াও, তোলো। চেক হ্যালো। খুব মন দিয়ে শুনবেন, তাহলে আমার রাসূলের আদর্শ বুঝতে পারবেন। কবি লিখছে, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়ি চলতে পারে না, একেবারে জীর্ণ শীর্ণ শরীর, একেবারে শরীর গুঠানো শরীর, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যায়। একজন সাহাবা জিজ্ঞেস করলে, বুড়িমা কোথায় যাচ্ছ? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক দুষ্টু, এক বদমাইশ ছেলে ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে, আমি তার উপর কলমা পড়বো না, ওই বদমাইশ মোহাম্মদের জামানায় আমি থাকবো না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই বুড়িমা ওই সাহাবার সঙ্গে বলছে, এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। এবার দেখেন কি হচ্ছে। গুটি গুটি পায়ে তপ ভরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ ভরর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়। হঠাৎ করে একটা লোক এসে হাজির। বুড়িমা দাঁড়াও, কোথায় চলেছো বুড়িমা? বলে, মোহাম্মদের জামানায় থাকা যাবে না, তাই চলে যাচ্ছি। এখন ওই লোকটা দেখছে বুড়িমা শরীরে কিচ্ছু নেই, ঠক ঠক করে কাঁপছে আর মরুর বালুর উপর থেকে হাঁটছে। এখন ওই লোকটা সহ্য করতে না পেরে বলে, বুড়িমা তুমি দাঁড়াও, একটা কাজ করো, তোমার মাথায় যে গাঁটুরি আছে ওই গাঁটুরিটা তুমি আমার মাথায় তুলে দাও আর আমার হাতটাকে ধরো, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি।
তখন বুড়িমা নিজের গাঁটুরিটা নিয়ে সেই লোকটার মাথায় দিল, সেই লোকটা হাতটা ধরলো। এবার বুড়িমাকে আস্তে আস্তে টুকটুক করে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে। ওই লোকটা একবার করে যাচ্ছে, বুড়িমার হাত ধরে যাচ্ছে, বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। কিন্তু সেই লোকটাকে সে তো বুড়িমা জানে না যে লোকটা আমার গাঁটুরিটা মাথায় নিল, যে লোকটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, সেই লোকটাকে বুড়িমা তাকে চেনে না। বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। আমার নবীকে উল্টো পাল্টা কটু কথা বলে, গালাগাল করে, ছোট বড় কথা বলছে। আব্দুল বেটা মোহাম্মদ বদমাইশ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ খারাপ চরিত্রহীন ছেলে। আজ কত রকম গালাগাল আমার নবীকে করে। এবার কবি লিখছে দেখেন, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, যার ভয়ে দেশ ছেড়ে চলি হয়ে নিরুপায়। কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের চালায় আমি থাকবো না হেথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়। এইবার বুড়ি পৌঁছে গেল, তার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাবা বাস আমি আর যাবো না, আমার এই পর্যন্ত শেষ। সেই লোকটা গাঁটুরি মাথায় ছিল, গাঁটুরিটা নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সেই লোকটা বলছে বুড়িমা এবার তাহলে আমি চলে যাই, এবার আমি আসি। তখন বুড়িমা বলছে বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। বলে আচ্ছা কচি তুই আমার একটা কথা বল, আজকের এই মুহাম্মদের মতো ছেলে, যে ছেলে মানুষকে নাকি কতল করে, বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, ওই মুহাম্মদের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা? তুই আমার এত হেল্প করলি, এত সাহায্য করলি, তুই দেখলে আমি বুড়িমা চলতে পারছি না, তারপর আমার গাঁটুরি নিজের মাথায় নিলি, আমার হাতটা ধরে বাবা আমার গন্তব্যে পৌঁছে দিলি, তোর মতন ভালো ছেলে বাবা, তোর পরিচয়টা একটু আমাকে বল বাবা, তুই কার ছেলে, কোথায় তোর বাড়ি, তোর নাম কি বাবা, একটা বার বল। এখন সেই লোকটা কি, যে লোকটা বুড়িমাকে হেল্প করলো, ওই জামানায় হেল্প করার লোক কে আছে, সাহায্য করার লোক কে আছে? এখন বুড়িমা তাকে চিনতে পারে না, বলে বাবা মোহাম্মদ তো বদমাইশ ছেলে, ওর জামানায় তোর মতন ভালো ছেলে কি বাবা, একটাবার পরিচয় দে। তখন সেই লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও, তুমি জানতে চাও আমি কার ছেলে, আমার বাড়ি কোথায়, আমার নাম কি জানতে চাও? বলে হ্যাঁ বাবা তোর মতন ভালো ছেলের নাম আমি এক্ষুনি জানতে চাই, বল বাবা তোর পরিচয়টা একটু বল। সেই মানুষটা নিজের পরিচয় দিচ্ছে, কবি লিখছে পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বড়ে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের চালায় আমি থাকবো না হেথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়, কেটে বড়ে মদিনায় চলে গাঁটরি মাথায়। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, আর যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখন এই কথা যেই বলেছে তখন সেই বুড়িমার চোখ আমরা হয়ে গেছে, যে ছেলের নামে এত বদনাম, আজকের এক পা করে হেঁটেছে বুড়ি আর রসুলের নামে গালাগাল করেছে, আজকের সেই ছেলেটা ওই বুড়ির হাত ধরেছে, তার গাঁটুরি নিজের মাথায় নিয়ে যাকে গালাগাল করছে সেই লোকটা বুড়িমাকে সাহায্য করছে, সেই বুড়িমার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আজকের এই রকম লোক কখন খারাপ ছেলে হতে পারে না। ছেলে বুড়িরা এত বদমাইশ করলে কি করে হবে?
ফালতু ছেলে থাকবে মেরে রাখবে। ব্যাপারটা কি তোদের বাবা? সমস্যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। এদের জন্য আরো মুডটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। এমনি ভালো লাগে না গজল বলতে এখানে আমার আজকে, এদের জন্য আরো মুড নষ্ট হয়ে যাচ্ছে। কি সব বোনাস বলে এত কথা এরা চেল্লা যায়, বাড়ি যা যা, অসভ্য কথা। পুরো মুড নষ্ট হয়ে যায় না এগুলো, আমি একটা মুডে থাকি, পুরো মুড নষ্ট হয়ে যায়। চলো এমনি গিয়ে দিই, চলো। স্রোতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। স্রোতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অতম ইমরান, বলে তাই অতম ইমরান, চলো নবীর পথের দিশায় একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ে বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ে বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জ্বালায় আমি থাকব না হেথায়, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা, একটি বড়ে মদিনায় চলে গাঠরি মাথা। যাক মাশাআল্লাহ। শোনো কোচি, গাইতাম এটা ঘটনামূলক গজল, তো সেই সময়টা নেই বক্তৃতা দেবার, ওই জন্য আমি দুটো ছন্দ গাইবো ভাইয়ের জন্য, গিয়ে আমি কমিটি ভাই দিনে গজল বলে আমরা ইনশাল্লাহ বিদায় নেব। চলেন ছোট্ট করে শোনাচ্ছি মনোযোগ। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা। একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে। তাকিয়েছো কেন আমার মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা। যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা। যুবক বলে ঈমান আনবো না। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা।
একটিবার দেখতে চাই মন দেখবে তোমারা নূর চেঞ্জিলা আয়াতে ভরা রোশনি ছলছলায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশারা এই অপরূপ রূপের নজারা এই অপরূপ রূপের নজারা এই অপরূপ রূপের নজারা নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে শ্রীরাম নূরেতে ঝলমল করে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে হেরা বহু পরিশ্রম করে সুন্দর মেহফিল গড়ে শ্রীরাম দেখো নদীতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে অনুষ্ঠানে কমিটি যায়রা অনুষ্ঠানে কমিটি যায়রা মনিরুল ইচ্ছা শহীদ এই গ্রামে কত সুন্দর এদের মন কত সুন্দর এদের মন হীরা ফুটে থাকা গোলাপ ফুল কুদ্দুস আলামে সাবির আরমান কুদ্দুস আলামে সাবির আরমান নূর আলী আর মহিবুল কত সুন্দর চেহারা এদের কত সুন্দর চেহারা এদের লাগেছে বিউটিফুল এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা শ্রীরাম দেখো নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে মুসা কোরি আলামিন ভাই মুসা কোরি আলামিন তাই ঝুল মুসা কোরি আলামিন তাই ঝুল বড় সাদা সিদা এদের মনে নেই গো কারো এদের মনে নেই গো কারো একটু ময়না কাদা আলাউদ্দিন ইব্রাহিম আলাউদ্দিন ইব্রাহিম ভাইদের ব্যবহার আলাউদ্দিন ইব্রাহিম ভাইদের ব্যবহার মধুর মতো মিষ্টি বলে গজল অনুষ্ঠান হবে হবে গজল অনুষ্ঠান হবে হবে হোক না যত বৃষ্টি এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা শ্রীরাম দেখো নূরেতে ঝলমল করে এমন মেহফিল খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে শরীফুল ভাই রাজিবুল ভাই শরীফুল আর রাজিবুল ভাই এদের মনের বাসনা আরে কবুল করো ভাইদের নেকে নিয়ে কবুল করো ভাইদের নেকে নিয়ে ও প্রভু রব্বানা শরীফুল আর রাজিবুল ভাই মোর নবীজির
दीवाना शरीफुल भाई राजीबुल भाई भरिया नबी दीवाना আমাদের সবার একটি বার আমাদের সবার একটি বার ডাকো সোনার মদিনা এদের হয় না যে তুলনা এদের হয় না যে তুলনা সিরের রাবরা দেখো আর নূরে ঝলমল করে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে এমন মেঘে খুঁজে পাবে না গোটা এলাকা জুড়ে শুনতে দেবে না বলো দেবে বলো দেবে না হাসারি খালি বিজয় প্রভু তুমি বলেছো রসূল দেবে প্রভু তুমি বলেছো রসূল দেবে বলো দেবে
আল্লাহ তাআলা দুনিয়ার বুকে 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আল্লাহ পাক পাঠিয়েছেন, মানে নবী পাঠিয়েছেন 2,24,000। তা 2,24,000 পয়গম্বরদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে ছিল হযরতে ইউসুফ নবীকে। তাকে রূপের রাজা বলা হতো। আল্লাহ পাক এত রূপ দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল ইউসুফ নবীকে, যে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা ইউসুফ নবীকে এক ঝলক একটা বার দেখে নিজেদের আঙুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এত সুন্দর দেখতে ছিল আমাদের হযরতে ইউসুফ নবীকে। তাহলে আপনাদের কাছে গজলের মাধ্যমে আমি প্রশ্ন জানাবো, যে নবীর জন্য মেয়েরা আঙুল কেটে বসে আছে, যে নবীকে রূপের রাজা বলা হয়, সেই নবী বেশি সুন্দর নাকি আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী বেশি সুন্দর? দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর? আমি আপনাদের কাছে প্রশ্ন করব, খুব মন দেন গজলটাই, তাহলে বুঝতে পারবেন দুনিয়ার বুকে কোন নবী বেশি সুন্দর। কবি লিখছে, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, ইলাম নূরের খাজানা, ইলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, ইলাম নূরের খাজানা, ইলাম নূরের খাজানা, ফুলের সেরা কি দিয়ে যে গড়ল সুন্দর করে, যে দেখে তোমার চেহারা চাই দুনিয়া সবই ভুলে, চাচা দেখে আকাশের ওই চাঁদ দেখে গিয়ে শরমে লোকায়, ঝাড়খানে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়, নূর নালা নূর দয়া মায়া রাসূল, নূর নালা নূর দয়া মায়া রাসূল, যার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, ইলাম নূরের খাজানা, ইলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল নূর মুহাম্মদ রাসূল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, ইলাম নূরের খাজানা, ইলাম নূরের খাজানা, ফুলের সেরা ফুল। হযরতে জুলাইখা আর ইউসুফ নবীর ঘটনা আপনারা শুনেছেন, যে হযরতে জুলাইখা ইউসুফ নবীর রূপে পাগল হয়ে, ইউসুফ নবীর প্রেমে পাগল হয়ে গেল। হযরতে জুলাইখা ছিল মিশরের আজিজের স্ত্রী, আর হযরতে ইউসুফ নবী ছিল সেই জুলাইখার বাড়ির গোলাম। আজকের গোলামের প্রেমে জুলাইখা পাগল, মালিক পাগল, এই কথা যখন চতুর্দিকে রটে গেল, হযরতে জুলাইখা মুখ দেখাতে পারছে না। তাই এই বদনাম রটে যাবার পর হযরতে জুলাইখা কি ফোন দিয়েছে, কবি লিখছে দেখেন, রূপের রাজা ছিল ইউসুফ, চাচা দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পারি করে, কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিজির ছিল কলিজা আশিক তাই ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাব্বানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে,
এলাম নূরের খাজানা এলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল যায় হয় না কোনো তুলনা যায় না মেরে গুণে আধার ভুবনে যায় না মেরে গুণে আধার ভুবনে এলাম নূরের খাজানা এলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল। যখন মালিক গোলামের প্রেমে পাগল, তখন চতুর্দিকে রটে গেল যে জুলাইখা মালিক হয়ে গোলামের প্রেমে পাগল। তখন হযরতে জুলাইখা মিশরের সব সুন্দরী নারীদেরকে দাওয়াত করলো। সুন্দরী নারীরা জুলাইখার রাজপ্রাসাদে এলো, বাড়িতে এলো। সব সুন্দরী নারীরা লাইন দিয়ে কাতারে কাতারে বসে আছে। হযরতে জুলাইখা সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দিয়ে দিল। দেবার পর হযরতে জুলাইখা বলছে, বুবুরা আমি জুলাইখা যখন আদেশ করব তখন লেবুটাকে কাটবে, তার আগে কাটবে না। এইবার হযরতে ইউসুফ নবী ছিল দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে। এবার জুলাইখা ইউসুফ নবীকে আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরতে ইউসুফ নবী যখন মাথা হ্যাট করে একটাবার গেল আর একটাবার এলো, এইটুখানি সময়ের মধ্যে যে সমস্ত নারীরা লাইন দিয়ে বসেছিল আজকে তারা দেখছে লেবুটা নিচে পড়ে আর প্রত্যেকের আঙ্গুলগুলো টুকরো টুকরো করে কেটে আছে। এত রূপ আল্লাহ পাক তাকে দিয়েছিল, এত সুন্দর দেখতে ছিল ইউসুফ নবীকে। তাহলে একটা প্রশ্ন আপনাদের কাছে, যে নবীকে একবার দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কেটে দিল, সেই নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? এই গোছে তোরা চুপ করবি, চুপ করবি, তোরা চুপ করে বস, মারবো কিন্তু বলে দিচ্ছি, চুপ করে বস, কোন আওয়াজ যেন না হয়। বলেন যে নবীর জন্য মিশরের সুন্দরী নারীরা আঙ্গুলগুলো টুকরো টুকরো করে কেটে ফেললো, সেই নবী কি বেশি সুন্দর না আমাদের নবী? আপনারা বলবেন আমাদের নবী। তাহলে আমি আবার প্রশ্ন করব যে ইউসুফ নবীর জন্য মেয়েরা তো আঙ্গুল কেটেছে, আমার নবীর জন্য কেউ কোনোদিন কিছু কেটেছে শুনেছেন? হ্যাঁ, আশিক বলছে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কাটতে পারে, তবে আমার আপনারা নবীকে দেখা লাগবে না। আমার আপনারা নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছে, আমার নবীর রূপের বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো নবী পৃথিবীর বুকে কেউ হয়নি আর কখনো হবে না। ইউসুফ নবী সুন্দর হতে পারে, তবে আমার আপনার নবী তার থেকে আরো অনেক সুন্দর। যে নবীকে দেখে আসমানের চাঁদ পর্যন্ত লুকিয়ে যায় মেঘের মধ্যে, সেই নবীর মতো নবী পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। তাই কবি বলছে, রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখে কারিয়ে যায় হোশ, আঙ্গুল কেটে পারে করে কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী রূপ ছিল কলিজা আশিক তাই ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাব্বানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে এলাম নূরের খাজানা এলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে এলাম নূরের খাজানা এলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল তারা পেপে যদি গফানা তুই কুলে বিপদ রবিনা জি নবী জি তারা পেলে জান্নাত হবে ঠিকানা তারা পেপে যদি গফানা তুই কুলে বিপদ রবিনা মোর নবী জি তারা পেলে জান্নাত হবে ঠিকানা বলে ইমরান নবী জানের জান বলে ইমরান নবী জানের জান শুধু একটু দেখার বাসনা যার নামের গুণে আধার ভুবনে
নামের গুণে আধার ভুবনে দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল ফুলের সেরা ফুল মুহাম্মদ রাসূল যারা হয় না কোনো তুলনা যারা নামের গুণে আধার ভুবনে যারা নামের গুণে আধার ভুবনে দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা দিলাম নূরের খাজানা ফুলে সেরা ঘটনা আপনাদের শোনাবো, ছোট্ট করে শুনিয়ে তারপর জাহিলিয়াতের ঘটনা শোনাবো। জাহিলিয়াতের ঘটনা যদি আমি শোনাই, আমার মনে হয় এখানে ছেলে হোক বা মেয়ে হোক যারা এখানে আছেন সবার চোখ দিয়ে পানি পড়বে ইনশাআল্লাহ। যে নবী পাক দুনিয়ার বুকে আসার পূর্বে এই যুগ কেমন যুগ ছিল, যে যুগের এই সমস্ত ছোট ছোট যে মেয়েদের দেখতে পাচ্ছেন, এইরকম মেয়েরা এরকম মেয়েদেরকে তার নিজের বাপ মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে দিত জানতো। সেই যুগের ঘটনা আপনাদেরকে শোনাবো, অপেক্ষা করুন। তার আগে চলেন নবীর জামানায় এক বুড়ির ঘটনা আপনাদের একটুখানি শোনাই। রসুলের জামানায় এক বুড়ি ছিল, যে বুড়ি, এই বাচ্চাগুলো তো খুব জ্বালাতন করছে ভাই, একজন এখানে এসে বসে দিন একটু, এত এমনি মুড লাগছে না, তাতে এরা যা কথা বলছে না আরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হেই মেয়ে, কি হয়েছে না, বাংলা বুঝিস না নাকি? কথা বলতে আমি বারণ করেছি তোদের, চুপচাপ বসবি, তারপর না তুলে দেবো এবার, বলে দিলাম। শোনেন এই গজলটি ভালো করে শুনবেন। নবী জামানার এক বুড়ি, যে বুড়ি একেবারে জীর্ণ শীর্ণ শরীর নিয়ে হঠাৎ করে নিজের পোটলা পুটলি গাঁঠুরি একটা পোটলার মধ্যে বেঁধে, পোটলাটা মাথায় আর হাতে একটা লাঠি নিয়ে টুকটুক করে মরুর বালুর উপর থেকে চলেছে। একজন সাহাবা বলছে, ও বুড়িমা, এই খড়খড়ে রৌদ্রের মধ্যে তুমি মাথায় গাঁঠুরি নিয়ে কোথায় যাচ্ছ? বলে, আর বলিস নি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক ছেলে হঠাৎ করে সেনাকে ইসলাম ধর্ম প্রচার প্রসারিত করে। বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, একেবারে খারাপ ছেলে মোহাম্মদ, ওই মোহাম্মদ ইসলাম ধর্মকে প্রচার করছে। তার উপর নাকি কলমা না পড়লে তার গর্দান কেটে দেওয়া হবে, তাকে নাকি মেরে দেওয়া হবে। তো আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, আমি ওই জন্য পোটলা পুটলি বেঁধে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। মোহাম্মদের জামানায় মোহাম্মদের দেশে আমি আর থাকবো না, আমার নবীর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না বলে ও বুড়ি একটা পোটলা মাথায় নিয়ে আজকের মরুর বালুর উপর থেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এখান থেকে ভালো করে শুনবেন, বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন, আমার নবী কেমন ছিল, আমার নবীর ভালোবাসা আদর্শ কেমন ছিল। ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন। চেক, হ্যালো, চেপে যাচ্ছে তো সাউন্ড, হ্যালো হ্যালো, চেক, একটু বাড়াও, তোলো, চেক চেক, হ্যালো। খুব মন দিয়ে শুনবেন, তাহলে আমার রাসূলের আদর্শ বুঝতে পারবেন। কবি লিখছে, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি পোছা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের জানায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়, একটি বুড়ির মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়ি চলতে পারে না, একেবারে জীর্ণ শীর্ণ শরীর, একেবারে শরীর গুঠানো শরীর, জীর্ণ শীর্ণ শরীর নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যায়। একজন সাহাবা জিজ্ঞেস করলে, বুড়ি মা কোথায় যাচ্ছ? বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে এক দুষ্টু, এক বদমাইশ ছেলে
ইসলাম ধর্মকে প্রচার প্রসারিত করছে, আমি তার উপর কলমা পড়বো না, ওই বদমাইশ মুহাম্মাদের জামানায় আমি থাকবো না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। ওই বুড়িমা ওই সাহাবার সঙ্গে বলছে, এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। এবার দেখেন কি হচ্ছে। গুটি গুটি পায়ে তপত ভরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নয়ে পড়ে। গুটি গুটি পায়ে তপত ভরর পথ ধরে জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নয়ে পড়ে। পারে পারে কালি করে, পারে পারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায় একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। হঠাৎ করে একটা লোক এসে হাজির। বুড়িমা দাঁড়াও, কোথায় চলেছো বুড়িমা? বলে মোহাম্মদের জামানায় থাকা যাবে না, তাই চলে যাচ্ছি। এখন ওই লোকটা দেখছে বুড়িমার শরীরে কিচ্ছু নেই, ঠক ঠক করে কাঁপছে আর মরুর বালুর উপর থেকে হাঁটছে। এখন ওই লোকটা সহ্য করতে না পেরে বলে, বুড়িমা তুমি দাঁড়াও, একটা কাজ করো, তোমার মাথায় যে গাঁটুরি আছে ওই গাঁটুরিটা তুমি আমার মাথায় তুলে দাও আর আমার হাতটাকে ধরো, আমার হাতটাকে ধরো, আমি তোমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা নিজের গাঁটুরিটা নিয়ে সেই লোকটার মাথায় দিল, সেই লোকটা হাতটা ধরলো। এবার বুড়িমাকে আস্তে আস্তে টুকটুক করে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে। ওই লোকটা একবার করে যাচ্ছে, বুড়িমার হাত ধরে যাচ্ছে, বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে। কিন্তু সেই লোকটাকে সে তো বুড়িমা জানে না যে লোকটা আমার গাঁটুরিটা মাথায় নিল, যে লোকটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, সেই লোকটাকে বুড়িমা তাকে চেনে না। বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে, আমার নবীকে উল্টো পাল্টা কটু কথা বলে গালাগাল করে, ছোট বড় কথা বলছে। আব্দুল বেটা মোহাম্মদ বদমাইশ, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ খারাপ চরিত্রহীন ছেলে, আজ কত রকম গালাগাল আমার নবীকে করে। এবার কবি লিখছে দেখেন, কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার। এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার। এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজা। তার ভয়ে দেশ ছেড়ে, যার ভয়ে দেশ ছেড়ে চলি হয়ে নিরুপায়। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না হেথায়। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। এইবার বুড়ি পৌঁছে গেল, তার গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে, বাবা বাস আমি আর যাবো না, আমার এই পর্যন্ত শেষ। সেই লোকটা গাঁটুরি মাথায় ছিল, গাঁটুরিটা নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সেই লোকটা বলছে, বুড়িমা এবার তাহলে আমি চলে যাই, এবার আমি আসি। তখন বুড়িমা বলছে, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। বলে, আচ্ছা কচি তুই আমার একটা কথা বল, আজকের এই মুহাম্মদের মতো ছেলে, যে ছেলে মানুষকে নাকি কতল করে, বদমাইশ ছেলে, দুষ্টু ছেলে, ওই মুহাম্মদের জামানায় তোর মতন ভালো ছেলে কে বাবা? তুই আমার এত হেল্প করলি, এত সাহায্য করলি, তুই দেখলে আমি বুড়িমা চলতে পারছি না, তারপর আমার গাঁটুরি নিজের মাথায় নিলি, আমার হাতটা ধরে বাবা আমার গন্তব্যে পৌঁছে দিলি, তোর মতন ভালো ছেলে বাবা, তোর পরিচয়টা একটু আমাকে বল বাবা, তুই কার ছেলে, কোথায় তোর বাড়ি, তোর নাম কি বাবা, একটা বার বল। এখন সেই লোকটাকে, যে লোকটা বুড়িমাকে হেল্প করলো, ওই জামানায় হেল্প করার লোক কে আছে?
সাহায্য করার লোক কে আছে? এখন বুড়িমা তাকে চিনতে পারে না, বলে বাবা মোহাম্মদ তো বদমাইশ ছেলে, ওর জামানায় তোর মতন ভালো ছেলে কি বাবা, একটাবার পরিচয় দে। তখন সেই লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? তুমি জানতে চাও আমি কার ছেলে, আমার বাড়ি কোথায়, আমার নাম কি জানতে চাও? বলে হ্যাঁ বাবা, তোর মতন ভালো ছেলের নাম আমি এক্ষুনি জানতে চাই, বল বাবা তোর পরিচয়টা একটু বল। সেই মানুষটা নিজের পরিচয় দিচ্ছে, কবি লিখছে পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের চাচাই আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো, আর যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি গালাগাল করেছো, ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এখন এই কথা যেই বলেছে তখন সেই বুড়িমার চোখ আমরা হয়ে গেছে, যে ছেলের নামে এত বদনাম, আজকের এক পা করে হেঁটেছে বুড়ি আর রসুলের নামে গালাগাল করেছে, আজকের সেই ছেলেটা ওই বুড়ির হাত ধরেছে, তার গাঁঠুরি নিজের মাথায় নিয়ে যাকে গালাগাল করছে সেই লোকটা বুড়িমাকে সাহায্য করছে, সেই বুড়িমার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আজকের এই রকম লোক কখন খারাপ ছেলে হতে পারে না। ছেলে বুড়িরা এত বদমাইশ করলে কি করে হবে? ফালতু ছেলে তো একদম এরা। ব্যাপারটা কি তোদের বাবা? সমস্যা, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। এদের জন্য আরো মুডটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, এমনি ভালো লাগে না গজল বলতে এখানে আমার আজকে, এদের জন্য আরো মুড নষ্ট হয়ে যাচ্ছে। কি সর্বনাশ বলে, এত কথা এরা চেল্লাছে, বাড়ি যা যা, অসভ্য কথাকার। পুরো মুড নষ্ট হয়ে যায় না এগুলো, আমি একটা মুডে থাকি, পুরো মুড নষ্ট হয়ে যায়। চলো এমনি গিয়ে দিই, চলো। স্রোতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। স্রোতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অতম ইমরান, বলে তাই অতম ইমরান, চলো নবীর পথের দিশায়। একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, পাহাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়। মোহাম্মদের চাচাই আমি থাকবো না হেথায়, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে গাঠরি মাথা। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে। সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে। তোর বুকে আমার নবী, যার তরে পাগল সবই, যার জন্যে হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারা
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহিনা সহিনা আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে। তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে। খুব সুন্দর গজল, তবে সময় থাকলে গাইতাম। এটা ঘটনামূলক গজল, তো সেই সময়টা নেই বক্তৃতা দেবার, ওই জন্য আমি দুটো ছন্দ গাইবো ভাইয়ের জন্য, কি আমি কমিটি ভাই দিনে গজল বলে আমরা ইনশাল্লাহ বিদায় নেব। চলেন ছোট্ট করে শোনাচ্ছি মনোযোগ। নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা। নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্ন তারে করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়েছো কেন আমার মায়ের নজরে, আনবে কি ঈমান পড়বে কলেমা, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলেমা, যুবক বলে ঈমান আনবো না, নূরি চেহারা মায়াতে ভরা, রোশনি ঝলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, দেখি অপরূপ রূপের নজারা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা,
ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখতে চাইবো দেখতে তোমারা নূর চেঞ্জিলা আয়াতে ভরা রোশনি ছলছলায় নূরের ফোয়ারা দেখি তো যারা হয় দিশানা এই অপরূপ রূপের নজারা এই অপরূপ রূপের নজারা এই অপরূপ রূপের নজারা সেই চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জননী জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাবে তাদের দৌড়ে করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাবে তাদের দৌড়ে করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান পাখি কইরা গাগাকে মধু ভরা তোমারি নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমারি দয়া অবিরামে ভোরের পাখি কইরা গাগাকে মধু ভরা তোমারি নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমারি দয়া অবিরামে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান
রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জঞ্জকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান 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 রহমান তুমি মাশাআল্লাহ শুনলেন একটি হামদে বাড়ি তালা। এবার একটি ছোট্ট করে নাতে রসুল হবে, তারপরে সামনে বসে থাকা যে সকল ছোট ছোট ভাইরা আমরা এসেছো, এবারও তকবীরের আওয়াজ